জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমের তথ্য প্রমাণও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি মামলা ছিল। এর মধ্যে 2টি ঘটনা জুলাই এবং আগস্টে যাত্রাবাড়ি এবং গাজীপুরে 2টি হত্যা মামলায় 2জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। 2জন পুলিশ কর্মকর্তাকে আগামী সোমবার হাজির করতে বলা হয়েছে। আর আরেকটি মামলা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা একটি আবেদন করেছেন। তারা বলেছেন যে জুলাই আগস্টের সময় এবং এর পরে শেখ হাসিনার কিছু কল রেকর্ড এবং শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কল রেকর্ড গুরুত্বপূর্ণ তথ্য তারা জব্দ করেছেন। কিন্তু সেই জব্দটি আনুষ্ঠানিকভাবে ভেরিফিকেশন করা দরকার। এটি যে আসলে শেখ হাসিনার কণ্ঠ বা এটি যে আসলে আওয়ামী লীগের অন্য নেতাদের কণ্ঠ, সেটি আসলে যাচাই বাছাই করা দরকার। এবং যাচাই বাছাই করতে গেলে সেটি সিআইডির ফরেন্সিক ল্যাবে গিয়ে করতে হবে এবং সেটির জন্যই আসলে ট্রাইব্যুনালে তারা অনুমতি চেয়েছেন। এবং আদালত বেশ কিছু প্রশ্ন করেছেন যে এই যে জব্দগুলো বা এই যে আলামতগুলো জব্দ করা হয়েছে এটি জুলাই আগস্টের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা। তখন প্রসিকিউটররা বলেছেন যেটি আসলে সম্পৃক্ত এবং তারা এনটিএমসির কাছে বেশ কিছু নথিপত্র চেয়েছেন। এনটিএমসির তরফ থেকে বেশ কিছু অসহযোগিতাও তারা পেয়েছেন। কিছু নথিপত্র দেওয়া হয়েছে এবং কিছু নথিপত্র দিতে গড়িমসি করছেন, এমনটি তারা অভিযোগ করছেন। অনেককেই যেটি বলার চেষ্টা করছেন যে তারা অনেক আলামত কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে যাওয়ার পথে, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন। এবং যেটি আদালত আদেশ হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবেন যে আসলে যে কল রেকর্ডগুলো বা গুরুত্বপূর্ণ ফরেন্সিক বা ইলেকট্রনিক যে আলামতগুলো জব্দ করা হয়েছে, ট্রাইব্যুনালের একজন বিশেষ প্রসিকিউটর রয়েছেন, ডিজিটাল এক্সপার্ট, তাকেই মূলত এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে এবং তিনিই এই কাজগুলো করছেন এবং তিনি আদালতের কাছে গিয়ে আজকের এই অনুমতিটি চেয়েছেন। আদালত যেন তাদের যে কল রেকর্ড বা গুরুত্বপূর্ণ নথিপত্র, তথ্য উপাত্ত, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেগুলো জব্দ করা হয়েছে, এটি যেন ফরেন্সিক ল্যাবের মাধ্যমে যাচাই বাছাই করার অনুমতি তারা চেয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।